এই সুন্দর শাড়িটা হচ্ছে আমার মায়ের, আর এই জায়গাটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির ওই জায়গায়, ঢালিকান্দির ব্রিজ। জায়গাটা খুবই সুন্দর। তো আজকে হচ্ছে আপনাদের সাথে একটা আনকাট ভিডিও শেয়ার করব। মানে আসলে রিল করার সময় কিংবা ভিডিও করার সময় আসলে কতটা কষ্ট করতে হয় ওইটাই কিছুটা শেয়ার করব। তো আজকে আমাকে হচ্ছে ভিডিও করে দিচ্ছিল আনিশা, আর সাথে ছিল লুবনা, সেতু, সবাই। ভিডিওটা বেশ কিছুদিন আগের, কিন্তু সময় পাচ্ছিলাম না ভিডিওটা এডিট করে পোস্ট করার। যাই হোক না কেন, এডিট করে পোস্ট করেই ফেললাম। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এই ভিডিও আমি কয়েকটা রিলস শেয়ার করেছিলাম আপনাদের সাথে। সবাই আমাকে জিজ্ঞাসা করছে, আপু কানের দুলটা কোথা থেকে নিয়েছেন? কানের দুলটা হচ্ছে নিউ মার্কেট থেকে নিয়েছি। আর শাড়িটা হচ্ছে অনেক আগের শাড়ি, প্রায় 15 থেকে 20 বছর আগের শাড়ি এরকম হবে। এটা একটা টিস্যু শাড়ি। তো এই শাড়িটা আমি আবার যেটা করে যাওয়ার সময় ছিঁড়ে ফেলি, যেহেতু অনেক বছর আগের শাড়ি, মানে একদম নরম হয়ে গিয়েছে। আর এমনি তো টিস্যু শাড়ি। আমি আর হচ্ছে আনিশা একই ধরনের শাড়ি পরি। কারণ হচ্ছে আমার আম্মুর এবং হচ্ছে আনিশার আম্মুর প্রায় শাড়িগুলোই হচ্ছে একই রকম, বাংলাদেশে যেটা কেনে। কারণ আমি দেখেছি আমার মা আমার কাকিদের মধ্যে অনেক মিল। তো তারা যখনই কোনো ড্রেস কিনে, শাড়ি কিনে, ম্যাচিং করেই কিনে। আর বিশেষ করে ঈদে তো কিনলে একই রকম। তো আমি আর আনিশা একই রকম শাড়ি পরেছি। আসলে ভিডিও করার সময়, রিলস করার সময় এক একটা পোস্ট এক একভাবে হচ্ছে দিতে হয়। আর মানে বারবার দিতে হয়, একটা পোস্ট 4-5 বারও দিতে হয় যে আপু এটা ভালো আসতেছে, এটা এইভাবে না এভাবে দাও, মানে এরকম একটা ব্যাপার। আর শাড়ি পরে যেহেতু অভ্যাস নাই, তো নতুন নতুন যখন শাড়ি পরে তখন বুঝতেই পারেন যে কী অবস্থা হয়। যার কারণে হচ্ছে আমি শাড়িটা ছিঁড়ে ফেলি। যখন বাসায় যাই, বাসায় যাওয়ার পরে হচ্ছে শাড়ি ভাঁজ করি, তখন দেখি যে পায়ের এদিকে হচ্ছে ছিঁড়া, মানে পাড়ার লেগে কখন যেন ছিঁড়ে গেছে। দেখতেই পাচ্ছেন আনিশার শাড়িটা একই রকম। তো আমরা সবাই হচ্ছে হাতে আলতা দিয়েছিলাম, কারণ ইচ্ছে ছিল আরও আগে থেকে যে এই শাড়ির সাথে আমরা আলতা দিব। আরও কয়েকদিন পরতে চেয়েছি, বাট পরাও হয়নি। তো সর্বশেষ হচ্ছে যেমনভাবে ইচ্ছে ছিল ওইভাবেই হচ্ছে পরেছি। তো আমার লুক এবং আমার চাচাতো বোনের লুকটা আপনাদের কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।